প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা 2024 সালের এইচএসসি পরীক্ষা দিচ্ছ, পরিসংখ্যান দ্বিতীয় পত্রের প্রশ্ন তৃতীয় ক্লাস, এটি 2022 সালের যশোর বোর্ডের প্রশ্ন থেকে তৃতীয় অধ্যায়ের সম্ভাবনা বিন্যাসের একটি প্রশ্নের উত্তর। 22 সালের প্রশ্নটি এরূপ ছিল। এখানে 22 সালের প্রশ্নটি আছে, নিপা তিনটি মুদ্রা একত্রে নিক্ষেপ করলো, এক্স দৈবচলক মুদ্রায় হেডের সংখ্যা নির্দেশ করে। সে বলল যে পি অফ 0 লেস দেন এক্স লেস দেন ইকুয়াল 1 নট ইকুয়াল পি অফ 2 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল 3। তারপরে ক খ গ ঘ চারটি প্রশ্ন আছে। এই প্রশ্ন চারটি নিয়ে এখন এই ভিডিওটি। প্রথমেই আছে দৈবচলক কি। আমরা পরিসংখ্যানের প্রথম অধ্যায়ে যে চলকগুলো শিখেছি সেটা হচ্ছে শুধুমাত্র চলক, কিন্তু এই দ্বিতীয় পত্রের এটি হলো দৈব চলক। চলক এবং দৈব চলকের পার্থক্য সামান্য একটু। এটা হচ্ছে দৈব চলক হলো কোনো পরীক্ষণ হতে যে সংখ্যা মান পাওয়া যায়, অর্থাৎ তার সম্ভাবনা থাকে। এখানে সংখ্যাটি এরকম লেখা হচ্ছে যে চলকের ফলাফল দৈব পরীক্ষাতে পাওয়া যায়। এই যে দৈব পরীক্ষা, এইটুকুলো পার্থক্য, এবং প্রত্যেকটা ফলাফলের একটি করে সম্ভাবনা থাকে, তাকে দৈব চলক বলে। অর্থাৎ যে চলকের ফলাফল দৈব পরীক্ষাতে পাওয়া যায় এবং প্রতিটি মানের সম্ভাবনা থাকে, তাকে দৈব চলক বলে। যেমন যেমন ছক্কা নিক্ষেপে উপরের পিঠের সংখ্যা, উপরে ছক্কা নিক্ষেপে উপরের পিঠের সংখ্যা এক্স, 1 2 3 4 5 6। এই ছক্কা নিক্ষেপটা একটা দৈব পরীক্ষা, আর এই সংখ্যাগুলো হচ্ছে 1 2 3 4 5 6। এটা দৈব চলক, কারণ এটির প্রত্যেকটি আসার সম্ভাবনা 1/6, অর্থাৎ প্রত্যেকটি পিঠের একটি করে সম্ভাবনা আছে এবং এটা দৈব পরীক্ষা হতে পাওয়া যায়। এখানে যদি আমরা 1 2 3 4 5 6 বাদে 7 নিয়ে নেই, তাহলে এটি দৈব পরীক্ষা হতে আসে না। এটি হলো দৈব চলক। খ নম্বর প্রশ্ন আছে সম্ভাবনা বিন্যাস ও বিন্যাস অপেক্ষক 1 নয় ব্যাখ্যা করো। এই 1 নয় এই কথাটা সঠিক। আসলে সম্ভাবনা বিন্যাস হলো দৈব চলক এবং তার সম্ভাবনা ছক। এই যে এক্স এর মান 1 2 3 4 5 6, আমরা যদি এই ছকটারই 6টি ফিট নেই, তাহলে এটা হচ্ছে দৈব চলক এবং তার সম্ভাবনা 1/6 1/6। তাহলে এই যে ছকটা, এটা হচ্ছে সম্ভাবনা বিন্যাস। তাহলে সম্ভাবনা বিন্যাসটা হলো দৈব চলক থাকবে এবং তার সম্ভাবনার মান থাকবে, এরূপ চককে বলা হচ্ছে সম্ভাবনা বিন্যাস। অপরপক্ষে বিন্যাস অপেক্ষক হচ্ছে যে এই যে পি অফ এক্স সম্ভাবনার মান যে সূত্র বা পদ্ধতির সাহায্যে পাওয়া যায়, তাকে বলা হয় বিন্যাস অপেক্ষক। বিন্যাস অপেক্ষক হলো সম্ভাবনা বিন্যাসের সম্ভাবনার মান নির্ণয়ের গাণিতিক পদ্ধতি। এই যে সম্ভাবনার মান নির্ণয়ের গাণিতিক পদ্ধতি। এই যে এখানে একটা পি অফ এক্স দিয়ে 1/x দিয়ে দিয়েছে, দিলে আমাদের এই যে 6টা মান এক্স এর যে 6টা মান, তাহলে এক্স এর মান আমরা যদি বসাই, তাহলে এখানে 1 বাই এই 6টা মান, এক্স এর 6টা মান মানে এন এর মান 6 বসালে এখানে 1/n করে আসবে এক্স এর মান। গতে 3টি মুদ্রা একত্রে নিক্ষেপ করলে উপরের পিঠের সংখ্যা এক্স। এক্স হলো 1 2 3 3, অর্থাৎ 3টে মুদ্রা নিক্ষেপ করলে এক্স এর মান 1 2 3, এই 3-এর বেশি আসবে না। জিরোটি মাথার ফলাফলের সংখ্যা হবে 3C01, একটি মাথার সম্ভাবনা 3C13, দুইটি মাথার সংখ্যা হবে 3C23 এবং 3টি মাথার সংখ্যা 3C1। অর্থাৎ এইভাবে আমরা কয়টা ফলাফল আসবে, অর্থাৎ 2 টু দি পাওয়ার 3, অর্থাৎ 8টি, সেই 8টি এইভাবে আমরা পেয়ে যাব। এর এক্স এর মানগুলো আসবে, এক্স এর মানগুলো 0 1 2 3, এই যে 0 1 2 এক্স এর মান, আর সম্ভাবনার মান আসবে এই 1/8 3/8 3/8 1/8, অর্থাৎ মোট ফলাফল হলো 8টা, আর এই শূন্যর জন্য একটা, তার সম্ভাবনা হবে 1/8। একটি মাথার সংখ্যা 3টে, সেটা হচ্ছে 3/8। দুইটি মাথার সংখ্যা 3টি 3/8 এবং 3টি মাথার সংখ্যা একটা 3/8। এইটা হচ্ছে সম্ভাবনা বিন্যাস। গ নাম্বারে বলা আছে
গ নাম্বারে এখানে বলা আছে ঘ নাম্বার যে পি অফ এক্স শূন্য লেস দেন এক্স ইকুয়াল লেস দেন 1 এই মানটা নির্ণয় করব। অর্থাৎ এক্স এর মান শূন্য এবং 1, এক্স এর মান এক্স এর মান 0 এবং 1, 0 এবং 1, এই 0 এবং 1 তার সম্ভাবনা 1/8 এবং 3/8, এই তিনটির যোগফল। এই যে 0 আর 1, 0 এর জন্য 1/8 এবং x এর জন্য 1/8, যোগ করলে 4/8। আর ডান পাশে আছে 2 লেস দেন x লেস দেন 3, অর্থাৎ x এর মান 2 এবং x এর মান 3, x এর মান 2 এর জন্য আসবে 3/8 এবং x এর মান 3 এর জন্য আসবে 1/8, যোগ করলে হচ্ছে 4/8। দেখা যাচ্ছে যে এই 4/8 এখানেও 4/8, অর্থাৎ বাম পক্ষ ডান পক্ষ দুটো একই। তাহলে এইটা সমান, কিন্তু আমাদের যেখানে প্রশ্ন দেওয়া আছে এটা সমান নয়, তাহলে প্রশ্নের বক্তব্যটা সঠিক নয়, এটা আসলে সমান। যাই হোক, এইটি হলো আমাদের 22 সালের যশোর বোর্ডের সম্ভাবনা বিন্যাসের যে প্রশ্ন ছিল সেই প্রশ্নটি। তাহলে এইটা আমরা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।